বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা অর্থমন্ত্রীর। পাশাপাশি বাজেটে ডানকুনি সুরাত কার্গো পণ্য করিডোরে প্রস্তাব রাখা হয়েছে। দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর, মুম্বাই পুনে, পুনে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, দিল্লি বারাণসী, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করা হয়েছে। মুম্বাই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি 7টি হাই স্পিড রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে। আজকের বাজেটে হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়ছে এবার শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর, আজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। I propose the development of an integrated East Coast Industrial Corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. সঙ্গে ডানকুনির সঙ্গে একেবারে যে গুজরাট জুড়ে যাচ্ছে, এই কথাও কিন্তু আজ ঘোষণা করেছেন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Over the years, rights have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated rights. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. কেন্দ্রীয় বাজেটে কি কি জিনিস সস্তা হলো, সস্তা কোন কোন জিনিস, এই দিকে কিন্তু সাধারণ মানুষের নজর। সস্তা হচ্ছে কোথায়? সোলার পাওয়ারের যে সামগ্রী, সেই সমস্ত সামগ্রী কিন্তু দাম আস্তে আস্তে কমবে। জুতো, মাইক্রোওয়েভ ওভেন, সস্তা হতে চলেছে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। দাম কমতে চলেছে ক্যান্সারের 17টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কও কিন্তু কমছে। সস্তা হচ্ছে এবার সিএনজি, ইভি গাড়ি, বাড়ছে খনিজের দাম, বাড়ছে মদের দামও। কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে, এবারের যে বাজেট তাতে কিন্তু সাধারণ মানুষের এদিকে নজর। সস্তা হচ্ছে জুতো, মাইক্রোওয়েভ ওভেন, সস্তা হচ্ছে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। দাম কমছে বিভিন্ন ওষুধে, তার মধ্যে যেমন ক্যান্সারের ওষুধ রয়েছে, তার পাশাপাশি ব্লাড সুগারের ওষুধ রয়েছে। তাছাড়াও কিন্তু সস্তা হচ্ছে সিএনজি, ইভি গাড়ি। তবে দাম বাড়ছে বিভিন্ন খনিজের, মদের দামও বাড়ছে, সিগারেটের দামও বাড়ছে। আজকে সাধারণ যে এই বাজেট পেশ, এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, কি বলছেন তারা, আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। সরাসরি অয়ন, সাধারণ মানুষের আজকে নজর ছিল অবশ্যই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি কি ঘোষণা করেন, বাংলার ভাগ্যে কি কি থাকছে, সাধারণ মানুষের সার্বিক কতটা সুরাহা অর্থমন্ত্রী করতে পারেন, কি বলছেন সাধারণ মানুষ? একেবারে তাই। দেখো শুক্লা, সকাল থেকে এই কেন্দ্রীয় বাজেট দেখার জন্য হাপিত্তেশ করে প্রত্যেকটা মানুষ ছিল, কারণ তাদের বাজারে যে খরচা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা থাকবে কি, এমনই একাধিক চিন্তা কিন্তু তাদের মনে ছিল। আমার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিছু মহিলাও রয়েছেন, যারা পুরুষরা রয়েছেন। আমি রয়েছি বিধাননগরে। দিদি, আজকে তো বাজেট দেখলেন সকাল থেকে, আপনার রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে বিভিন্ন যে সুরাহা পেলেন আজকে বাজেটে? সব শূন্য, কিছু পাইনি আমরা যেই আশা আছে টিভি চ্যানেলে বসেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট উনি ভাষণ দিলেন, তার বিনিময়ে আমাদের ঝুলিটা পুরো শূন্য। বিহারে আগের বছর যখন ভোট হয়েছিল তখন বিহারে ঢেলে দিয়েছে, কিন্তু আমাদের তো পশ্চিমবাংলা এবারে ভোট, আমাদের জন্য কি দিল? আমাদের তো পুরো শূন্য, আমরা কিছুই পেলাম না, আমরা সাধারণ মানুষ পুরো শূন্য হয়ে গেলাম। আমি আরেকজনের কথা বলি, যে কি পেলেন আজকে বাজেটে? পাইনি আমরা, সাধারণ মানুষের কোনো উপকারই হয়নি। আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম কমাবে তাও কিছু করেনি, তা আমাদের কোনো লাভই হয়নি। আমি আরো একজনের সাথে কথা বলি, আজকের বাজেট কি মনে হয়, বাংলা কি বঞ্চনা? পুরো দিশাহীন বাজেট, কোনো দিশা দেখতে পেলাম না। এর আগে বিহারে যখন ইলেকশনের আগে 27,000 কোটি টাকা তাদের বাজেটে দিয়েছিল, বাংলা তো সেই তুলনায় কিছুই পায়নি। কমেছে কি? জেনেটিক ওষুধ, কোন ডাক্তার জেনেটিক ওষুধ প্রেসক্রাইব করে? কোনো লাভ নেই। বিড়ির দাম বেড়েছে, বিড়ির দাম বেড়ে কী হবে? জুতোর দাম, জুতো কি রোজ কিনি? দৈনন্দিন জীবনে কি জুতো রোজই লাগে? কিছুই হয়নি, কোনো কিচ্ছু পাওয়া যায়নি। এই বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট। দেখুন কি বলবো, বাজেটে আমরা ভেবেছিলাম অনেক কিছু পাবো অন্তত বাংলার জন্য, কিন্তু এইটা ঠিক তার উল্টো হয়ে গেল, যে আমরা কিছুই পেলাম না।
যে কথা বলছিল আমার আগে যে দাদাটা জেনেটিক ওষুধ এখন একটা ডাক্তারখানা দিতে গেলে তার ভিজিট নেয় প্রায় 1000-1200 টাকা। তারা তো আর জেনেটিকের ওষুধটার দাম লিখবে না, সে তো যেরকম ওষুধের দোকান আছে সেখান থেকেই লেখে। তাই যে কি বাজেট করলো, যে করলো সেই বুঝলো। সাধারণ মানুষ, আমরা যে নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, এইটাই আমরা বুঝতেই পারলাম না যে আমাদের জন্য হয়তো কোনো কিছু। আরও একজনের সঙ্গে, বাংলার জন্য তো এই যে স্পিড ট্রেন, অর্থনৈতিক করিডর একেবারে বাংলার জুড়ল, অন্যান্য রাজ্যের সঙ্গে সুরাহা হলো। সবথেকে বড় কথা, আমরা যারা এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। বাংলার মা বোনেদের ঘরের গ্যাসের দাম 49 টাকা বেড়েছে। এর জবাব কি বাংলার বিজেপি নেতারা দিতে পারবে? বাংলার জন্য তারা বলছে সোনার বাংলা করবে, ভালো কথা, সোনার বাংলা করবে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। হাই স্পিড ট্রেন এই সাধারণ মানুষরা কজন উঠবে? বন্দে ভারতের আমাদের মতো পরিবারের মা বোনেরা কি উঠতে পারবে? বাংলার সাধারণ মানুষের সাথে সাধারণ কটা ট্রেন দেওয়া হলো। এর কৈফিয়ত 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার বিজেপি নেতাদের দিতে হবে। কি মনে হয় আজকে কি পেলেন? আজকে বাজেটে কোনো দিশা ছিল? বাজেট কথার অর্থ হবে সাধারণকে নিয়ে একটা বাজেট তৈরি, কিন্তু বাজেটে যেখানে সাধারণ বঞ্চিত আর বড়লোকদের জন্য যারা বাজেট তৈরি হয়েছে সেটা তো বাজেটে নয়। আর বাজেট কথার হতে হবে আমাদের যে দ্রব্যমূল্য, আমরা রোজ কাজে নিত্যকার প্রয়োজনীয় জিনিস, খাবার থেকে শুরু করে একটা যে আমাদের সকাল থেকে যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের জিনিসগুলো লাগে, সেই রোগ থেকে শুরু করে আমাদের পথ্য, যেটা আমাদের রাজ্য সরকার আমাদের জন্য চিন্তা করে, সেইটা বাজেট আমাদের কোনো দিনই সেন্ট্রাল আমাদের জন্য চিন্তা করে না। সেন্ট্রাল বাজেট সবসময় রাজ্য থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে চিন্তা ভাবনা করে বাজেটটা তৈরি হয়। আজকে আমরা যতবারই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সাধারণ মানুষ আছে বা যারা আমাদের নিত্য রোজগার খেটে খায়, তাদের জন্য বাজেটটা কোনোদিন সেন্ট্রাল চিন্তা করে না। সেন্ট্রাল বাজেট তৈরি করে তাদের অঞ্চল হতে করে। যে আয়কর ছাড়ের কোনো জায়গা নতুন করে কাঠামোর পরিবর্তন হলো না, সুরাহা পাবে সাধারণ মানুষ? দেখুন, আয়কর ছাড়বার নতুন কোনো কাঠামো যখন পেলো না, মানুষ সাধারণ মানুষ সুরা পাবে কোথা থেকে? কোনো সুরাই হবে না। আমরা যেখানে ছিলাম সেখানেই। এর আগে আমরা দেখেছিলাম, এর আগের বাজেটে বলেছিল যে ওষুধের জিএসটির দাম কমে গেছে, ওষুধের দাম কমবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম ওষুধের দাম কিচ্ছু কমেনি, উল্টো বেড়েছে। আর আজকে যে দিনটা আমরা বসেছিল সবাই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, যে সামনে আমাদের ইলেকশন, হয়তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় সরকার কিছু তুলে ধরবে, কিন্তু এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বাজেট দেখে সাধারণ মানুষ হতাশ, আমরা কিচ্ছু পাইনি। আর গ্যাসের দাম, ও তো কালকে রাত্রিতেই বাড়িয়ে দিয়েছে, আজকে সকালে ডিক্লেয়ার করেছে। গ্যাসের দাম, ডোমেস্টিকের দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের ঘরের দাম ওই একই রেখেছে, গ্যাসের নিয়ে কোনো কথা বলেনি। বাজারে চাল ডাল তেল নুন কিছুই কমায়নি, তাই সাধারণ মানুষ যে টিমে ছিল সেই টিমে আছে। বাজেটটা সম্পূর্ণ একটা দিশাহীন বাজেট। আমি একটু কথা বলি আরও একজনের সঙ্গে, স্বাস্থ্য থেকে শিক্ষা কতটা আশা বলি? আমি জিএসটি নিয়ে কথা বলছি। আমি বলছি জিএসটি নিয়ে যত আইন আছে সব কেন্দ্রীয় সরকারের আইন, যত আইন আছে সব আইন আছে রক্ষা কবচ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের। আমাদের রাজ্য সরকারে যারা জিএসটি স্টেট গভর্নমেন্টে আছে তাদের কোনো হাতে কোনো দায়িত্ব নেই, যা দায়িত্ব আছে কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের। আমি এটুকু বললাম, সবাই বুঝুক, জিএসটি নিয়ে কাজ সবাই বুঝতে হবে, নিজের কাজ জিএসটি। মোদী সরকারের জিএসটি নিয়ে আমাদের রাজ্য সরকারের যত টাকা প্রাপ্ত সেই টাকাগুলো ফেরত দিচ্ছেন আমাদের। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর নিয়ম। আয়কর কাঠামোতে কোনো রকম পরিবর্তন করা হয়নি, তা একেবারে অপরিবর্তিত রয়েছে। বাজেট পেশের সময় কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর আইনে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে 31শে আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ পাওয়া যাবে। আরও সরলীকরণ করা হবে এই কর কাঠামো, এমনটাই বলেছেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ যে বাজেট পেশ হলো তাতে সাধারণ মানুষের আদতে কোনো রকম কি সুরাহা হয়েছে? কারণ বিধাননগরের মানুষজন তারা বলছেন যে দিশাহীন বাজেট। কারণ যে জায়গায় তারা একটা প্রত্যাশায় ছিলেন যে সামনে ভোট রয়েছে, বাংলাকে হয়তো কিছু কিছু জায়গায় দেওয়া হবে, কিন্তু দেওয়া হলো না, হাতে শুধুমাত্রই শূন্য এলো। বিধাননগরের মানুষজন যখন কথা বলছেন, তখন শিলিগুড়ি উত্তরবঙ্গের মানুষজন আজকের এই বাজেট নিয়ে তাদের কি বক্তব্য শোনাবো। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো খুব ভালো হয়েছে। শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ,
অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে। আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। শিলিগুড়ি সাধারণ মানুষের বক্তব্য শুনলে, কারণ শিলিগুড়িকে একেবারে জুড়ে দেওয়া হচ্ছে যে 7টি হাই স্পিড করিডোর করা হচ্ছে, তার মধ্যে কিন্তু শিলিগুড়ির নাম রয়েছে। কথাই কিন্তু আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি উল্লেখ করেছেন। তবে শহর কলকাতা বেশ কিছু মানুষজনের সঙ্গেও আজকের বাজেট নিয়ে আমরা কথা বলেছিলাম। শহর কলকাতার মানুষ তারা কি বলছেন, আজকের বাজেট শুনে কি পেলেন, তারা কি বলছেন শোনাবো। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।